প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো এবং মনোযোগ দিয়ে আমাদের অনলাইনের ক্লাসগুলি সবাই ফলো করছো। আজ আমি তোমাদের অষ্টম অধ্যায়ের সমান্তরাল রেখা চ্যাপ্টারের থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এগুলি প্রায় পরীক্ষার সময় আসে, তোমরা সবাই ভালো করে খেয়াল করবে। তো ডাকটা লেখো, সবাই ডাক লেখো। এ বি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। উদ্দীপকটি সবাই খাতা লিখে নাও। এ বি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে উদ্দীপক। এবং প্রথম প্রশ্নটি হলো, উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিবরণ সহ চিত্র আঁকো। তারপর খ নং প্রশ্ন হলো, প্রমাণ করো যে কোণ বিপি কিউ প্লাস কোণ পিকিউডি সমান 2 সমকোণ। সবাই সুন্দর করে খাতায় লিখো। এবং গ নং প্রশ্ন হলো, প্রমাণ করো যে কোণ বিপি কিউ এবং কোণ পিকিউসি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। কোণ বিপি কিউ এবং কোণ পিকিউসি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। সবাই সুন্দর করে উদ্দীপক সহ 3টি প্রশ্ন খাতায় লিখে নাও। এখন আমরা দেখো, প্রথম দিকে উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিবরণ সহ চিত্র আঁকো। তো প্রথম ক, সবাই ক এর চিত্র আঁকো। দেখো কি বলছে, এ বি সমান্তরাল সিডি। তাহলে একটি রেখা আঁকো, এ বি সমান্তরাল সিডি। সমান্তরাল সরলরেখা হলো দুটি সরলরেখার যদি কোনো সাধারণ ছেদবিন্দু না থাকে, অর্থাৎ তারা পরস্পরকে যাদের লম্ব দূরত্ব সমান, দুটি সরলরেখার লম্ব দূরত্ব সমান হলে তাদেরকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলা হয়। তাহলে এবি এবং সিডির যে কোনো এবি এর যে কোনো বিন্দু এবং থেকে লম্ব আঁকলে যে দূরত্ব হবে, আরেকটি বিন্দু নিয়ে আবার লম্ব আঁকলে দূরত্ব সমান হবে। তাহলে এবি এবং সিডি সমান্তরাল হয়ে গেল। এবি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে দাও। ইএফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা ক নং প্রশ্ন শেষ। চিত্র আঁকলাম এবং বিবরণ লিখতে পারো। বিবরণ কি লিখবে? একবার সুন্দর করে বিবরণ লেখো। এ বি সমান্তরাল সিডির বিবরণ। চিত্রে এ বি সমান্তরাল সিডি এবং ইএফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ ছেদ। সবাই সুন্দর করে খাতায় তুলে নাও। ক নং শেষ। কতে কি বলেছে? উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিবরণ সহ চিত্র আঁকো। যে তথ্যে কি আছে, এ বি এবং সিডি সমান্তরাল রেখা এবং ইএফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। বিবরণ লিখলাম এবং চিত্র আঁকলাম। ক শেষ। আমরা খতে কি প্রমাণ করব? প্রমাণ করো যে বিপি কিউ বিপি কিউ প্লাস কোণ পিকিউডি প্লাস কোণ পিকিউডি 2 সমকোণ। এখন আমরা ক নং শেষ। আমরা খ নংয়ে প্রমাণ করব কোণ বিপি কিউ প্লাস কোণ পিকিউডি সমান 2 সমকোণ। সবাই ক তুলো সুন্দর করে। এখন আমরা খ প্রমাণ করব। খ তোমরা প্রথমে চিত্র আঁকবে। খ লেখো। চিত্র
এ বি এফ রেখা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। বিশেষ নির্বাচন কে লাগবে? লেখো বিশেষ নির্বাচন, সবাই সুন্দর করে বিশেষ নির্বাচন। এবি সমান্তরাল সিডি এবং এফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। সবাই সুন্দর করে উদ্দীপক দেখে থেকে লিখবে। এ বি সমান্তরাল সিডি এবং এফ রেখা এদেরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ হবে যে কি প্রমাণ করতে হবে? কোন বিপি কিউ, কোন বিপি কিউ প্লাস কোন পিকিউডি, পিকিউডি ইকুয়াল টু 2 সমকোণ। তা আমরা প্রথমে চিত্র আঁকবে, তারপর বিশেষ নির্বাচন দেখে দেখে লিখবে প্রমাণ। এই প্রশ্নটি প্রমাণ করার জন্য আমাদের যে তথ্য জানা থাকতে হবে, তোমাদের জানা থাকতে হবে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে তাদের ছেদকের একই পাশের অনুরূপ কোণ যুগল পরস্পর সমান, সেটা জানা থাকতে হবে। আর জানা থাকতে হবে একটি রেখার একটি বিন্দুতে আরেকটি রেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ দুইটি কোণ যদি একই সরলরেখা অবস্থিত হয় তাহলে তাদের সমষ্টি 2 সমকোণ। এই দুটি তথ্য তোমাদের জানা থাকতে হবে। তাই প্রমাণের মধ্যে আমরা প্রথমেই লিখব ইএফ রেখার পি বিন্দুতে পিবি রশ্মিটি মিলিত হয়েছে। প্রমাণ ইএফ রেখার পি বিন্দুতে বিপি রশ্মিটি মিলিত হয়েছে। সুতরাং আমরা কি লিখতে পারছি? সুতরাং আমরা লিখতে পারি কোণ বিপিই, কোণ বিপিই প্লাস কোণ বিপিএফ, কোণ বিপিএফ সমান 2 সমকোণ। আমরা কি পেলাম? এই কোণ প্লাস এই কোণ সমান 2 সমকোণ। এক নং তোমরা দিয়ে রাখতে পারো। আবার
যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এফ রেখা তাদেরকে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি কোণ বিপিই সমান কি লিখতে পারি? কোণ বিপিই সমান কোণ পিকিউডি। কোণ পিকিউডি অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ বলে। তাই আমরা কি পেলাম? কোণ অনুরূপ কোণ বলে আমরা পেলাম কোণ বিপিই সমান আমরা পেলাম কোণ পিকিউডি। সুতরাং 1 নং হতে আমরা কি পাই? 1 নংয়ে বিপিই কোণের মান পিকিউডি বসাই দেব। এখন 1 নং হতে পাই, এখন 1 নং হতে পাই দেখো সুন্দর করে সবাই। এখন 1 নং হতে পাই, এখন সুন্দর করে তুলো। এখন 1 নং হতে পাই, এখন 1 নংয়ে 1 নং হতে পাই লিখে ফেলো। পাই আমরা কোণ বিপির পরিবর্তে লিখবো পিকিউডি। 1 নংয়ে কোণ বিপি এর মান বসিয়ে পেলাম। 1 নংয়ে কোণ বিপিই এর বিপিই সমান কোণ পিকিউডি বসিয়ে পাই 1 নংয়ে কোণ বিপি সমান পিকিউডি বসালে কি পাবো আমরা? কোণ পিকিউডি প্লাস কোণ বিপিএফ। দুই সমকোণ। সবাই বুঝতে পেরেছে? 1 নংয়ে আমরা বিপির পরিবর্তে পিকিউডি বসালাম আর বিপিএফ ঠিক আছে। সুতরাং বা পিকিউডি যে কোণ দেখো, পিকিউডি যে কথা আমরা প্রমাণ করতে হবে যে কিউ লিখেছিলাম বিপিকিউ, বিপিকিউ পিকিউডি। হ্যাঁ আচ্ছা, তাই পিকিউডি তো আছে ঠিক আছে। পিকিউডি পা কোণ পিকিউডি প্লাস বিপিএফ যে কথা বিপি আমরা কি লিখছি? কোণ বিপিএফ এবি সমান্তরাল সিডি এফ রেখা এদেরকে পিও কিউ। সুতরাং কোণ লিখলাম কোণ বিপিই সমান কোণ পিকিউডি। আর এখানে ছিল বিপিএফ। এখন বিপিএফ এর পরিবর্তে আমরা কি লিখবো? বিপিএফ যে কথা বিপিকিউ একই কথা, বিপিকিউ 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 একই কথা সমান 2 সমকোণ। প্রমাণিত। সবাই আবার প্রথম থেকে দেখো। প্রমাণের মধ্যে আমরা কি লিখছি? প্রথমে লিখেছি যেহেতু এফ রেখার পি বিন্দুতে বিপি রশ্মি মিলিত হয়েছে, সুতরাং আমরা লিখেছি কোণ বিপিই প্লাস কোণ বিপিএফ সমান 2 সমকোণ 1 নং। আবার যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এফ রেখা তাদেরকে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আমরা লিখতে পারি কোণ বিপিই সমান কোণ
পি কিউ ডি। অনুরূপ কোণ বলে আমরা জানি দুটি সমান্তরাল সরলরেখাকে অপরিক সরলরেখাকে ছেদ করলে ছেদরেখার একই পাশে অবস্থিত অনুরূপ কোণ যুগল পরস্পর সমান। তাহলে অনুরূপ কোণ বলে আমরা লিখেছি বিপিই সমান এই কোণ পি কিউ ডি। এখন 1 নংয়ে বিপিই সমান পি কিউ ডি বসিয়ে পাই। 1 নংয়ে বিপির বদলে আমরা পি কিউ ডি বসিয়েছি, আর বিপিএফ ঠিক আছে সমান 2 সমকোণ বা পি কিউ ডি ঠিক আছে। এখন বিপিএফ যে কোণ, বিপিএফ যে কথা, বিপি কিউ এক কথাই। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল বিপি কিউ, বিপি কিউ। তাহলে বিপি কিউ প্লাস পি কিউ ডি, এই যে প্রমাণের মধ্যে কী ছিল, প্রমাণ করতে হবে যে বিপি কিউ প্লাস পি কিউ ডি, বিপি কিউ প্লাস পি কিউ ডি সমান 2 সমকোণ, প্রমাণিত। তা আমরা ক খ, এখন আমরা করব গ এর প্রমাণ। এখন আমরা গ নং প্রশ্নের প্রমাণ করব। সবাই তোমরা করো। গ নং প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে বিপি কিউ এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। আচ্ছা, সবাই তুলছে তো, আমরা মুছে ফেলি। এখন আমরা করব গ নং প্রশ্নের সমাধান। গ, আবার চিত্র আঁকো তোমরা। এ বি এবং সিডি সমান্তরাল, ইএফ তাদের ছেদক, পিও কিউ বিন্দু ছেদ করছে। এখন প্রমাণ করতে হবে কোন বিপি কিউ এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ডকদ্বয়। বিপি কিউ এর সমদ্বিখণ্ডক তোমরা কীভাবে আঁকবে দেখো, খেয়াল করো। এভাবে নিয়ে মাঝখানে ফোঁটা দিয়ে বিপি কিউ এর সমদ্বিখণ্ডক এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ডক, এটা পিআর দিবে, পিআর এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ডক কীভাবে আঁকবে তোমরা, এইভাবে এঁকে মাঝখানে বিন্দু দিয়ে যোগ করবে পি কিউ কিউএস। বিপি কিউ এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। তোমরা বিশেষ নির্বাচনটা আবার লেখো, সুন্দর করে লেখো। বিশেষ নির্বাচন মনে করি কোন বিপি কিউ এবং কোন পি কিউ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় এখন যথাক্রমে পিআর এবং কিউএস। ডাকে কি লেখা আছে, কোন বিপি কি এবং কোন পি কিউ সি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পিআর সমান্তরাল কিউএস, এস কিউ। প্রমাণ করতে হবে যে পিআর সমান্তরাল এস কিউ। কারণ কোন বিপি কিউ এর সমদ্বিখণ্ডক পিআর এবং কোন পি কিউ সি এর সমদ্বিখণ্ডক এস কিউ, তাহলে তারা সমান্তরাল। প্রমাণ করতে হবে যে পিআর সমান্তরাল এস কিউ। সবাই বিশেষ নির্বাচন লেখছো তো, এখন আমরা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ শুরু করি। প্রমাণ লেখো। প্রথমে লিখবো আমরা কোন বিপি কিউ সমান কোন পি কিউ সি সমান একান্তর কোণ বলি। প্রথমে কোন বিপি কিউ
সমান কোণ পি কিউ সি, কোণ পি কিউ সি। কারণ কেন হয়েছে আমরা জানি, দুটি সমান্তরাল সরলরেখা একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশের একান্তর কোণ যুগল পরস্পর সমান। তাহলে আমরা কোণ বিপি কিউ এবং কোণ পি কিউ সি সমান কেন লিখলাম? দেখো একান্তর কোণ বলে, একান্তর কোণ বলে। সবাই বুঝতে পেরেছ? কোণ বিপি কিউ সমান কোণ পি সি কিউ একান্তর কোণ বলে। বা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব, কারণ আমরা জানি সমীকরণ উভয় পক্ষকে সমান সংখ্যা দ্বারা গুণ করা যায়। তাহলে বা হাফ কোণ বা হাফ কোণ বি পি কিউ ইজ ইকুয়াল টু হাফ কোণ পি কিউ সি। উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে কি করেছি আমরা? উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে আমরা গুণ করে, বা বিপি কিউ এর অর্ধেক কি? যেহেতু পি আর সমদ্বিখণ্ডক, তাহলে বিপি কিউ এর অর্ধেক আমরা কি লিখতে পারি? কোণ কিউ পি আর বা কোণ কিউ পি আর, কিউ পি আর সমান, আর পি কিউ সি এর অর্ধেক আমরা কি লিখতে পারি? কোণ পি কিউ এস, কোণ পি কিউ এস। যেহেতু পি আর এবং কিউ এস, যেহেতু পি আর এবং কিউ এস যথাক্রমে কোণ বিপি কিউ এবং কোণ পি কিউ সি এর সমদ্বিখণ্ডক, কোণ বিপি কিউ ও কোণ পি কিউ সি এর সমদ্বিখণ্ডক। তোমরা সাইড টুনে রাখবে, কারণ পি আর হচ্ছে কোণ বিপি কিউ এর সমদ্বিখণ্ডক, আর কিউ এস বা কিউ আর এস কিউ হচ্ছে কোণ পি কিউ সি এর সমদ্বিখণ্ডক। এই কারণে এই হাফ কোণ বিপি কিউ এর পরিবর্তে লিখেছি আমরা কিউ পি আর, এবং হাফ কোণ পি কিউ সি এর পরিবর্তে আমরা লিখেছি পি কিউ এস। কিন্তু এরা একান্তর কোণ হয়, কিন্তু এরা একান্তর কোণ। কিন্তু এরা পিকিউ ছেদকের বিপরীত পাশে অবস্থিত দুইটি একান্তর কোণ দ্বয়। কিন্তু এরা পিকিউ ছেদকের বিপরীত পাশে অবস্থিত একান্তর কোণ দ্বয়, দুইটি একান্তর। সুতরাং আমরা কি রাখতে পারি? আমরা জানি কোন ছেদকের বিপরীত পাশের একান্তর কোণ দ্বয় সমান হলে, সুতরাং আমরা কি লিখতে পারি? পি আর সমান্তরাল কিউ এস। সুতরাং আমরা লিখতে পারি পি আর সমান্তরাল কিউ এস। প্রমাণিত। আবার তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা লিখেছিলাম কোণ বিপি কিউ এবং কোণ পি কিউ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল। তাই প্রথমে আমরা লিখেছি প্রমাণের মধ্যে কোণ বিপি কিউ সমান কোণ পি কিউ সি, কারণ একান্তর কোণ বলে এরা পরস্পর সমান। বা উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করেছি,
হাফ কোণ বিপি কিউ সমান হাফ কোণ পি কিউ সি। তারপর হাফ কোণ বিপি কিউ এর পরিবর্তে আমরা লিখেছি কোণ কিউ পি আর, এবং হাফ কোণ পি কিউ সি এর পরিবর্তে লিখেছি আমরা পি কিউ এস। হ্যাঁ, যেহেতু পি আর এবং কিউ এস যথাক্রমে বিপি কিউ এবং পি কিউ সি এর সমদ্বিখণ্ড, কিন্তু এরা পি কিউ ছেদকের বিপরীত পার্শ্বে অবশ্যই দুটি একান্তর কোণ। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং লিখতে পি আর সমান্তরাল কিউ এস, প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।